আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি মুসলমান বন্ধুগণ। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে দুইটা আদেশ দিয়েছেন। জোরে বলেন কয়টা? দুইটা আদেশ দিয়েছেন। কোন বান্দা কোন বান্দি যদি এই দুইটা আদেশ পালন কইরা মৃত্যু বরণ করতে পারে, ওই বান্দা ওই বান্দির মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরো জোরে আপনারা বলেন তো, পৃথিবীর দিকে চিন্তা করে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী মানুষ বেশি। তাহলে যেই দিকে মানুষ বেশি ওই জিনিসটাই আল্লাহর বানানোর দরকার ছিল বেশি। কথা কোন ঠিক না? অথচ আমরা দেখি যারা জাহান্নামী হবে তাদের ঠিকানা, তাদের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহ জাহান্নাম বেশি বানায় নাই, জাহান্নাম কম বানাইছে, আল্লাহ জান্নাত বেশি বানাইছে। কথা বলেন ঠিক না? বাস্তব আমরা দেখতেছি জাহান্নামী মানুষ বেশি, জান্নাতি মানুষ কম। আজকে যে কয়জন মানুষ আসছে ওয়াজ শোনার জন্য, এই কয়জনে নয়, এর চেয়ে ডাবল ডাবল মানুষ রাস্তায় আছে না নাই? জোরে বলেন। বাড়িতে বসে বসে সিনেমা দেখতেছে, টিভি দেখতেছে, আছে না নাই? জোরে বলেন। হাজার হাজার যুবকেরা মোবাইলে বসে বসে গুনাহ করতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ জান্নাতের একটা বাগান সাজাইলো, এইখানে মানুষ নাই। বড় আফসোস আফসোস আফসোস। ও ভাই, তুমি বুঝলা না, এই আল্লাহওয়ালা মানুষদের জন্যই তোমার আমারে খাওয়াইতেছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম শেষ পর্যন্ত থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আদেশ দিয়েছেন কয়টা? জোরে বলেন। দুইটা আদেশ মাত্র পালন করলে যাওয়া যাবে জান্নাতে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এক নম্বর, আমার আল্লাহ বলেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ইবাদত করতে হবে কার? আর একটু জবান খুলে বলেন কার? বলেন তো আল্লাহ কয়জন? আর ওই জোরে জোর হলো না। আরেকবার বারবার কেন বলাইলাম জানেননি? ঈমানটারে মজবুত করাইলাম, কারণ আমাদের দেশে খোদার কিন্তু অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের খোদার সংখ্যা হলো 33 কোটি। কতটি খোদা? হিন্দু ভাইদের খোদার সংখ্যা 33 কোটি। আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহর পরেও আরেকটা খোদা আমাদের কিছু কিছু ভাইরা মনে করে। এরা মনে করে আমার পীর সাহেব খোদা। কথা কয় না? কথা কয় না? আমি নিজে জানি রে ভাই, অনেকেই বলে পীর হইল মুর্শিদ, আর মুর্শিদ হইল আল্লাহ। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওরা বলে মুর্শিদের অন্তর, মুরিদের খানায় কাবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা আল্লাহ মনে করে, নিজের পীর সাহেবরেও আল্লাহর মতো স্থান দেয়। কথা কোন ঠিক না ঠিক? এ মুসলমান, না না না, জবান খুলে বলো আমার মালিক কয়জন? আমার মালিক আমারে সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে। কথা বলেন। সব কিছুর স্রষ্টা হলেন আমার মালিক। সুতরাং আমার ইবাদত পাওয়ার মালিক কি? আমার আল্লাহ। আমার ইবাদত, আমার গোলামি পাওয়ার মালিক আল্লাহ। বলেন যতদিন দুনিয়াতে থাকবা আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমি মানুষ এবং জিন বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই। কথা বলেন ঠিক কিনা? তো গোলামি করব কার? আর একটু জবান খুলে বলে না কার? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহর ইবাদত করব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহর কাছে শরীক না কইরা আল্লাহর ইবাদত কইরা কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলেন, যারা চায় আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করবে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আমি আল্লাহর দিদার লাভ করতে চাই, ওদের জন্য তারা যেন ইবাদত করে, নেক আমল করে, আর আমি আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করে। তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করবে না। দুই নম্বর, আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমারে সৃষ্টি করছি আমি, আর তোমারে জন্ম দিয়েছে তোমার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ছাড়া কেউ আইছেন এখানে? কথা কয় না। আমরা কার মাধ্যমে আছি? মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি রে ভাই। আল্লাহ বলেন, জন্মদাতা হিসেবে তোমার মা এবং বাবা তোমার প্রতি অবদান আছে। সৃষ্টি করা হিসেবে আমি আল্লাহর অবদান তোমাদের উপর আছে। কথা বলে না? মা বাবার অবদান আছে না নাই? জোরে বলে। আর একজন মা যখন সন্তান প্রসব করে কি পরিমাণ কষ্ট হয় আপনি আমি জানি না। 10 মাস 10 দিন মায়ে যখন পেটের মধ্যে রাখে, মায়ের কষ্ট হয় কি হয় না? জোরে বলে। আরে বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, মেডিকেল সায়েন্সে বলে একজন বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে কমপক্ষে 4500 বার লাথি দেয়। কতবার? জোরে বলেন। 4500 বার আমি আপনার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি। অনেক সময় এমন জোরে লাথি দিছি মার জিহ্বাটা বের হয়ে গেছে। মা জনম দুঃখিনী, খানা খাইতে বসছে রে ভাই, খানা খাইতে পারে নাই, খানার লোকমাটা মুখের মধ্যে দিতে পারে নাই। পেটটা দেইরা স্বামীর কাছে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, নাও নাও এই চাবি তুমি বই জানো, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। কেন রে বিবি বাঁচবে না? কই স্বামী তুমি জানো না পেটের মধ্যে তোমার যে সন্তান এমন জোরে লাথি দিছে, আমি খাবার খাইতে পারি নাই গো প্রাণের স্বামী, আমার মুখে খাবার যায় না। এরকম লাথি দিয়া দিয়া মুসলমান আপনারে আমি মায়ের পেটের মধ্যে ছিলাম। মায়ের পেট থেকে যখন বের হইলাম কেমন কষ্ট হয়েছে। যুবকরা আজকে তোমরা মায়ের চিনো না, বাবারে চিনো না, অথচ নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, একজন মা একজন বাবা যখন সন্তান প্রসব করে মার কেমন কষ্ট হয়, মার কেমন কষ্ট হয়? নবী আমার উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না। একজন মা বাবা একজন মা যখন সন্তান প্রসব করে কেমন কষ্ট হয় জানোনি? একটা ছাগলের চামড়া টাইনে টাইনা খুললে, জীবনটা করে একটা ছাগলের চামড়া টেনে টেনে তার শরীর থেকে আলাদা করলে যেমন ছাগলের কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় একজন মা যখন সন্তান প্রসব করি। এ মুসলমান, অনেক সময় তো মা সন্তান প্রসব করতে গিয়ে মারাও যায়। কথা কয় না?